আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৭ দিনব্যাপী বিশেষ ঈমানি উন্নয়ন যেই কোর্স, এই কোর্সের ২য় দিনের মতেও আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে কুরআন ও সুন্নাহর আলোকে আদর্শ স্ত্রীর গুণাবলী। প্রথম দিনে আমরা একজন মুসলিম নারীর পরিচয় মিশন সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আজকে আমরা বিশেষ কিছু গুণাবলী, অর্থাৎ জান্নাতমুখী নারী হতে হলে যেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে, সেই কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী নিয়ে আমরা আলোচনা করব। যেমন তাকওয়া, বিশ্বস্ততা ও আমানতদারিতা, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা, কোমল ভাষা ও আচরণ এবং দাম্পত্য জীবনে কিছু ভুল এবং তার সমাধান নিয়েই মূলত আজকে আমাদের এই সেশনটি। আমরা যেই গুণগুলো নিয়ে আলোচনা করব, আমরা দেখব যে এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আর যদি দেখি যে এই গুণগুলো আমাদের মধ্যে নাই বা পরিপূর্ণ নাই, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই গুণগুলো আমাদের জিন্দেগিতে যেন আসে। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনকারী একজন বান্দী বা বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলোর ইখতিয়ার বা অবলম্বন করার তৌফিক দান করেন। একজন আদর্শ স্ত্রীর অন্যতম একটি গুণ হচ্ছে তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা, তার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করা, তার আদেশসমূহ এবং নির্দেশ থেকে তার আদেশগুলো পালন করা এবং নিষেধ থেকে বিরত থাকা। কেউ দেখছে না, সেখানে আল্লাহ তাআলা দেখছেন, এই অনুভূতি নিয়ে সম্পূর্ণ জীবন পরিচালনা করা। এটা হচ্ছে মূলত তাকওয়া। অর্থাৎ আমি যখন একান্ত নির্জনে থাকবো, যে আমি কোনো একটা গুনাহ বা অন্যায় বা পাপের কাজে লিপ্ত হলে কেউ দেখবে না। তো সেইখানেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখবেন, এই একটা মানে অনুভূতি নিয়ে সম্পূর্ণ জীবন শেষ করা, অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই অবস্থায় কাটানোর নামই হচ্ছে মূলত তাকওয়া। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন, আমরা দেখি চলেন। তিনি বলেন, তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করা বলতে আসলে বোঝায় যে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। যেমন ধরেন, একজন শিক্ষক সে তার স্টুডেন্টকে কোনো একটা হোমওয়ার্ক দিল। এখন ওই স্টুডেন্টরা যদি ওই টিচারকে আ মানে ভয় না করে বা টিচারের কথা না শোনে, তাহলে কিন্তু সেই হোমওয়ার্ক করবে না। আর যদি টিচার এই হোমওয়ার্ক না করলে পানিশমেন্ট দেয়, তাহলে কিন্তু ওই স্টুডেন্ট ওই হোমওয়ার্কটা করবে। আসলে মানুষ মূলত ২ টা কারণে কোনো কাজ করে অথবা কোনো কাজ করা থেকে বিরত রাখে। একটা হলো ভয়, আর একটা হলো আশা। যে আমি এই কাজ যদি করি তাহলে আমি এইটা পাবো বা এই পুরস্কার পাবো। আর আরেকটা হচ্ছে যদি আমি না করি তাহলে আমাকে এই শাস্তি দেয়া হবে। এই কারণে, এই ২ টা কারণেই মূলত মানুষ সমস্ত কাজ করে। সেটা যেই কাজই হোক না, চাকরি, ব্যবসা, যে যাই বলুন না কেন, মূলত এই ২ টা কাজে করে। একটা হলো ভয়ে করে, আরেকটা হলো আশায় করে। তো আল্লাহ তাআলাকে ভয় করা। আরেকটা হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে হালাল পরিমাণ, যেই পরিমাণ যতটুকু রিজিক দিছেন, আমার শারীরিক সুস্থতা, আমার সামাজিক অবস্থান, যেটাই দিছেন না কেন, এর প্রতি সন্তুষ্ট থাকা। আরেকটা হচ্ছে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোরআনের আদেশ ও নিষেধ অনুযায়ী আমল করা। অর্থাৎ কোরআনে যে সমস্ত করণীয় কাজ আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যেই সমস্ত বিষয়গুলো করার জন্য বলছেন, যেমন ধরেন একমাত্র আল্লাহ তাআলার জন্য সমস্ত ইবাদত বন্দেগী করা,
৫ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, সত্য কথা বলা, দান বা সদকা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এগুলো কিন্তু করণীয়। এগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, কুরআন তেলাওয়াত করা এবং কুরআন অনুযায়ী আমল করা, ধৈর্য ধারণ করা, আমানত রক্ষা করা, প্রতিশ্রুতি পূরণ করা, ক্ষমা ও সহনশীলতা প্রদর্শন করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহ তাআলার উপর ভরসা বা তাওয়াক্কুল করা, তওবা ইস্তেগফার করা, হালাল উপার্জন করা, পর্দা বা লজ্জাশীলতা বজায় রাখা, মানুষের উপকার করা এবং উত্তম চরিত্র গঠন করা, এইগুলো হচ্ছে করণীয় কাজ। আরও অনেক কিছু আছে, আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা বললাম যে এই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছেন। তো যদি আমি এইগুলা করি বা আমার আমলের মধ্যে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না থাকে, যেমন ধরেন আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করি না অথবা সময় মতো আদায় করি না, আমি পিতামাতার সাথে মানে যেখানে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সদ্ব্যবহার করার এই হুকুমকে নিজের হুকুমের সাথে পাশাপাশি বলছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে, "তোমরা আমার সাথে শিরক করো না এবং বাবা-মার সাথে উত্তম ব্যবহার করো।" তো একই সেন্টেন্সের মধ্যে মানে একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আমার মধ্যে যদি এরকম থাকে যে আমি বাবা-মার সাথে উত্তম ব্যবহার করি না, তাইলে আমি সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কথার মধ্যে যদি অসত্য থাকে, আমি ইচ্ছায় বা অনিচ্ছায় মিথ্যা কথা বলি, তাহলে আমি আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করলাম। দেখেন আল্লাহ রাসূল ৩ টা কথা বলছেন, ৩ টা বিষয় বলছেন যে আ যার মধ্যে এই ৩ টা বিষয় থাকবে আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার। তার মধ্যে একটা হইলো যে ইয়ার্কি করেও অর্থাৎ তাচ্ছিল্য করেও মিথ্যা কথা বলে না। যেমন আমরা অনেক সময় মজা করে বন্ধুদের সাথে মিথ্যা কথা বলি। তো এইরকম না, মানে যেটা এমনি মজার ছলে। তো যে এই মজার ছলেও মিথ্যা কথা বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিনি তার জন্য জান্নাতের জিম্মাদার। সুতরাং আমার মধ্যে যদি ইচ্ছায় বা অনিচ্ছায় এরকম থাকে যে আমি মিথ্যা বলি, তাহলে এর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। দান সদকা এইগুলা যদি আমার মধ্যে কমতি থাকে, আমি সেটা পুরা করার চেষ্টা করব। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমরা অনেকেই এই আ কাজ থেকে আমরা এই আমলটা পরিপূর্ণভাবে করতে পারি না। অথচ বলা হয়েছে যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে যাবে না। সুতরাং আমার মধ্যে যদি এরকম থাকে যে আমার কোনো নিকট আত্মীয়, তার সাথে আমি দীর্ঘদিন রেগে কথা বলছি না। ৩ দিনের উপর কারো সাথে রাগ করে কথা বলা না না বলা মানে জায়েজ নেই। সুতরাং আমি যদি কোনো আত্মীয়স্বজনের সাথে আ আমার একদম রক্তের সম্পর্কিত কোনো আত্মীয়স্বজনের সাথে রেগে বসে থাকি যে আমি তার সাথে কথা বলছি না, তো আমি তাকে সালাম দিয়ে কথা বলব ইনশাআল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সেটা পারিবারিক হোক অথবা আমি যেখানে চাকরি করি আমার অধীনস্থ হোক, সবার সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা যদি আমার মধ্যে কমতি থাকে আমি সেটা পুরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন আমলনামার হিসাবের মাধ্যমে আল্লাহ তাআলা কারোর কাছে হিসাব নিবেন, কারো কাছে নিবেন না। তো যারা জান্নাতে যাবে, তো জান্নাত এমন নিয়ামতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রাখছেন যে এইখানে কেউ আফসোস করবে না। কোনো বিষয় নেই যে আমার এইটা নাই বা এইরকম। একটা বিষয় নিয়ে শুধু, যে ওই কাটানোর সময়টা যেটা আল্লাহ তাআলার স্মরণ ছাড়া কাটায় দিচ্ছেন। সুতরাং আমরা সবসময় আল্লাহ তাআলার বা জিকিরে বা আল্লাহ তাআলার স্মরণে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমি যদি কোরআন তেলাওয়াত না পারি, আমি কোরআন তেলাওয়াত শিখব ইনশাআল্লাহ। যতদিন আমি না পারি আমি আ আ কি বলে মোবাইলের মাধ্যমে এটা কোরআন তেলাওয়াত শুনতে পারি ইনশাআল্লাহ অর্থসহ। মোট কথা কোরআনের টাচে থাকা, ধৈর্য ধারণ করা। ধৈর্যের ফল অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কাল কিয়ামতের ময়দানে ধৈর্যশীলদের যেই পুরস্কার দেয়া হবে, আল্লাহ তাআলা তাদেরকে যেই পুরস্কার দিবেন, এইটা যখন মানুষ দেখবে তখন তারা আফসোস করবে যে, "ইস! দুনিয়াতে যদি আমাদের হাত পা কাঁচি দিয়ে কাটা হইতো, তারপরেও আমরা ধৈর্য ধারণ করতাম।" সুতরাং আমরা ধৈর্যের এই গুণ আনার চেষ্টা করব। আমানতকে রক্ষা করব। এই যে মুনাফিকের ৩ টা আলামত আছে, এর মধ্যে একটা হলো তার কাছে যদি আমানত রক্ষা করা হয়, সে আমানতকে খেয়ানত করে। সুতরাং আমি এই আমানত রক্ষা করার চেষ্টা করব। মানুষের একটা কথা সে আমাকে গোপনে বলছে অথবা বলার সময় সে এদিক ওদিক তাকাচ্ছে। মানে সে চাচ্ছে তার এই কথাটাকে কেউ না শুনুক।
তো আমার কাছে এই কথাটা আমানত। আমি এইটা অন্যের কাছে বলে দিলাম। বিশেষ করে আমাদের মা-বোনদের মধ্যে কিন্তু এরকম আছে, একজনের কথা আরেকজনকে বলে দেওয়া। এটাও কিন্তু আমানতের খেয়ানত করা। এরকম না যে আমানত বলতে শুধুমাত্র আমার কাছে কেউ টাকা-পয়সা দিল আর আমি সেইটা তাকে ফেরত দিলাম না। এইটা আমানতের খেয়ানত করা। না, এটা এরকম না। কেউ একটা আমাকে গোপন কথা বলছে আর আমি সেটা প্রকাশ করে দিলাম, এইটাও আমানতের খেয়ানত। সুতরাং এই বদগুণ যদি আমার মধ্যে থেকে থাকে, আমরা এর থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করব। প্রতিশ্রুতি পূরণ না করা। আমরা যদি কোনো, এই যে এটাও মুনাফিকের একটা আলামতের মধ্যে একটা, যে যদি কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি করে সেটা ভঙ্গ করে। তো আমাদের মধ্যে এই গুণ না থাকলে আনার চেষ্টা করব। তারপরে আমরা প্রত্যেকটা সৎ কাজে, এই যে আমরা এখানে যেরকম অংশগ্রহণ করছি আলহামদুলিল্লাহ, এরকম যত ভালো কাজ দুনিয়াতে আছে প্রত্যেকটা ভালো কাজে যেন আমি অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়াও করা। আর সমস্ত খারাপ কাজ বা মন্দ কাজ থেকে নিজে বিরত থাকা এবং অন্য মানুষও যেন এই খারাপ কাজ থেকে বিরত থাকে, এজন্য আমাদেরকে বলা। যদি আমার ক্ষমতা থাকে আমি তাকে হাত দিয়ে বাধা দেবো। না থাকলে আমি মুখে বলবো, এবং সেটাও যদি আমার না থাকে ন্যূনতম, তাইলে ওই খারাপ কাজকে ঘৃণা করব। তো এইটা আমাদের মধ্যে থাকতে হবে। আর মানে সর্বোচ্চ কথা হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। বর্জনীয় কিছু কাজ আছে। এর মধ্যে সর্বপ্রধান যেটা, শিরক করা। যে আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক করা। তো এইটা করা যাবে না ইনশাআল্লাহ। হয়তো আমরা ইচ্ছাকৃত করি না, কিন্তু অনিচ্ছাকৃত অনেক শিরক আছে। এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো ওই কোনো বিষয় যদি থাকে আমরা সেটা ত্যাগ করব ইনশাআল্লাহ। মিথ্যা বলা, এটা আগেই বললাম যে মিথ্যা বলা এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন, এটা করা যাবে না। গীবত বা পরনিন্দা করা যাবে না। আমি ধরেন কোনো একটা সুবিধা নেয়ার জন্য কোনো একটা প্রতিষ্ঠানে, ধরেন আমি ওইটার যোগ্য না। সেইখানে আমি সুদ বা সরি ঘুষ দিয়ে কোনো একটা কাজকে আমি নিয়ে নিলাম যেটার আমি যোগ্য ছিলাম না। তো আমি যে দিলাম, আমার আর যে নিল, ওই যিনি নিলেন আর দিলেন একই ধরনের অপরাধ, একই ধরনের গুনাহ। আবার সুদের বিষয়েও তাই। যে আমি যদি সুদের সাথে সংশ্লিষ্ট, সম্ভবত ১৪ না ১৫ ভুলে গেলাম, এই শ্রেণীর মানুষ জাহান্নামী। এর মধ্যে যে সুদ দেয়, যে সুদ নেয়, যে লিখে, যে সাক্ষী দেয়, এরকম। তো এই সুদের সাথে যদি আবার কোনো সংশ্লিষ্টতা থাকে, ত্যাগ করব। সুদ, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সুদ খায়ও না, তোমার সম্পদ কমে যাবে। তুমি যাকাত দাও, তোমার সম্পদ বাড়বে। আমরা আপাত দৃষ্টিতে দেখি যদি মানুষ সুদ খায় তাহলে সম্পদ বাড়ে। যে আমি ৳১০০ দিলাম, ৳১০০ থেকে ১১০, তারপরে আবার এই ৳১০ থেকে চক্রবৃদ্ধি হারে আমরা, আল্লাহ মাফ করেন, মানে অনেকেই আছি যারা সুদ খাই। তো আমরা তো দেখতেছি যে এই সুদ খেলে সম্পদ বাড়ে। কিন্তু মূলত সম্পদ অনেক সময় মানে দুনিয়াতে, আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে অনেক সম্পদশালী মানুষ আখিরাতে মিসকিন হয়ে উঠবে। আবার দুনিয়াতে অনেক মিসকিন, যার খাওয়ার পরার ন্যূনতম ছিল না, আসবাব ছিল না, কাল কিয়ামতের ময়দানে সে ধনী হবে। তো আসলে মূল সম্পদ তো চিরস্থায়ী সম্পদ। তো ওই সম্পদ, আমি যদি সুদ খাই ওই সম্পদ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এইজন্য আমি সুদ খেয়ে সাময়িক এই জিন্দেগির জন্য এইটা আল্লাহ তাআলার মানে রোষানলে পড়ব না। আর এক পর্যায়ে তো আমাদের মৃত্যুবরণ করতেই হবে। তো এই সুদ বা অন্যায়ভাবে সম্পদ জমা করে কার জন্য রেখে যাব? না, আমি আমার কাছে ৳১,০০,০০,০০০ আছে। আমি ৳১,০০,০০,০০০ ভোগ করার মতো ক্ষমতা আমার নাই। আমি ৳১,০০,০০,০০০ কি মানে খাবার কিনে খেতে পারবো? পারবো না। তো এইজন্য অন্যায়ভাবে কোনো কিছু করব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তারপরে ব্যভিচার বা অশ্লীলতার নিকটবর্তী না হওয়া। দেখেন এখানে আল্লাহ তাআলা যে নিষিদ্ধ একটা কাজের মধ্যে এটা বলছেন যে ব্যভিচার ও অশ্লীলতার নিকটবর্তী যেও না। তো এখানে তিনি বলেন নাই যে ব্যভিচার করো না। এটা বলেন নাই। যেমন অন্য ক্ষেত্রে বলা হয়েছে তুমি এটা করো না, এটা করো না। আর ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন এইটার নিকটবর্তী হইও না। নিকটবর্তী কি? ব্যভিচার বলতে আমরা যেটা বুঝি যে শারীরিক সম্পর্ক। এটা হচ্ছে ব্যভিচারের চরম পর্যায়। কিন্তু ব্যভিচারের কিন্তু স্টেপ আছে। ১ম এ দেখা, অন্যায়ভাবে আমি আ দেখলাম। একজন বেগানা নারী বা একজন বেগানা পুরুষ যদি হঠাৎ করে একবার তার দিকে তাকায়, এইটার জন্য আল্লাহ তাআলা অনিচ্ছাকৃত এইজন্য ধরবে না। কিন্তু সে একটু লম্বা সময় ধরে তাকায়ে থাকলো অথবা সে আবার তাকাইলো। এর জন্য ওই যে ব্যভিচারের একটা স্টেপ সে পার করলো। সে কথা বলল, মানে অসৎ উদ্দেশ্যে, ব্যভিচারের আরেকটা স্টেপ সে পার করলো। সে অন্যায় মানে সে স্পর্শ করলো, আরেকটা স্টেপ সে পার করলো।
এইভাবে সর্বোচ্চ স্টেপ হচ্ছে শারীরিক সম্পর্কে সে লিপ্ত হয়ে গেল। তো এই জন্য আল্লাহ তাআলা এই ব্যভিচারের ক্ষেত্রে বলছে এইটার কাছেও যেও না। অর্থাৎ ওই যে দেখার থেকেই মানে বন্ধ। তাইলে ওই ব্যভিচারের যে পরবর্তী স্টেপ এটা তো ধাপে, ধাপে হয়। তো ওইগুলোর থেকে সে বিরত থাকতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই বদগুণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরকমভাবে আরো কিছু নিষিদ্ধ কাজ আছে যেমন মদ, জুয়া খেলা, তারপরে অহংকার করা, হিংসা করা এগুলোও কিন্তু মানুষের হক নষ্ট করা, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা, ওজনে বা মাপে কম দেওয়া, অপচয় করা। দেখেন এই যে অপচয় করা, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা মনে করি অপচয় শুধুমাত্র যে আমার টাকা-পয়সা, যে আমি টাকা-পয়সা অপচয় করলাম, এটা অবশ্যই অপচয়। কিন্তু সময়ের অপচয় এইটা আরো বেশি ডেঞ্জারাস। আল্লাহ তাআলা এই সময়ের অপচয় বা সময় সম্পর্কে একটা স্পেশালি কোরআনেই একটা সূরাই নাজিল করছেন, সূরা আসর। তো আমরা এই বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা সময়কে অপচয় করতেছি। এইটা কিন্তু এই সময় নির্ধারিত একটা সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আর এই সময়কে ব্যয় করেই কিন্তু আমাদেরকে আখিরাতের যে জান্নাত, এই জান্নাতকে আল্লাহ তাআলার কাছে কিনতে হবে। তো এইজন্য আমাদেরকে এই সময়ের অপচয় করা যাবে না। আমি যে সময় যতটুকু সময় সোশ্যাল মিডিয়াতে থাকলাম, ওই সময়টা যদি আমি কোরআন তেলাওয়াত করতাম অথবা চুপ করে যদি বসেও থাকতাম, চিন্তা করতাম, আমার সওয়াবের কারণ হইতো। গুনাহ না করাই মানে সওয়াব। তো এইজন্য আমরা এই অপচয় করব না। অশ্লীল কথা বলা বা অশ্লীল আচরণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, জুলুম করা, আল্লাহর আদেশ অমান্য করা, গুনাহকে হালকা মনে করা। এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা। আমরা অনেকে ছোট, ছোট গুনাহগুলাকে তেমন গুরুত্ব দেই না। তো ছোট, ছোট গুনাহকে যখন গুনাহ মনে করা হবে না, তখন এইটাই আর সগীরা গুনাহ থাকবে না, এটা কবিরা গুনাহ হয়ে যাবে। এইজন্য গুনাহ যত ছোটই হোক না কেন, সেইটা আমরা করব না। তো এইগুলা হচ্ছে তাকওয়ার বিষয় যে আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার যে নির্দেশিত বিষয়গুলো এইগুলো আমরা করব এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলা নিষেধ করছেন এই নিষেধগুলো থেকে বেঁচে থাকব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। দেখেন এখানে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দার যে মানদণ্ড বলছেন সেটা হচ্ছে তাকওয়া। অর্থাৎ যে আল্লাহ তাআলাকে ভয় করে আর আল্লাহ তাআলার ভয়েই সে আল্লাহর হুকুমগুলো পুরা করে এবং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, গোপনে হোক বা প্রকাশ্যে হোক। দেখেন আমরা অনেক সময় যে ধরেন আমি টুপি পরে আছি, আমার মুখে দাড়ি আছে, আ আমি জুব্বা পরে রাস্তায় বের হচ্ছি। তো আমি ইচ্ছা করলেই যে কোনো একটা বেগানা মহিলার দিকে তাকাবো, সেটা আমি ইচ্ছা করলেই পারছি না। কিন্তু ঘরের মধ্যে এসে আমি মোবাইলে বসে একদম ভিডিও দেখা শুরু করলাম, নাটক, সিনেমা দেখা শুরু করলাম। তাইলে কি এইটা তো এক তো হলো আমার মধ্যে তাকওয়া তো নাই, বরং আমি একটা মানে আরো অতিরিক্ত একটা গুনাহ করলাম। সেটা কি? যে আমি মনে করছি যে আমি যে এইটা করছি এটা তো কেউ দেখছে না। অর্থাৎ এটা আরো বেশি গুনাহ। যে আমি আল্লাহ তাআলাকে ভয়ই করলাম না। যে আমি তো মানুষ দেখানোর জন্য অন্যায় থেকে বেঁচে থাকলাম। আর যখন কেউ আমাকে দেখছে না তখন আমি আমার মতো গুনার মধ্যে লিপ্ত আছি। এইজন্য যে আল্লাহ তাআলা এই যে তার কাছে সবচেয়ে সম্মানিত হওয়ার জন্য যে মানদণ্ড সেটা তাকওয়াকে বলছেন। যে কোনো সম্পদ, সৌন্দর্য, আ মান-মর্যাদা, সামাজিক আ বিভিন্ন স্ট্যাটাস এইগুলোকে বলেন নাই। বলছেন তাকওয়া। এজন্য আমরা তাকওয়ার গুণ অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন তাকওয়া সম্পর্কে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন এই উম্মতের একজন শ্রেষ্ঠ কারি। তো উনাকে জিজ্ঞেস করতেছেন যে তাকওয়া কি জিনিস? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি এই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি পাল্টা প্রশ্ন করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, "আপনি কি কখনো কাঁটা বনের উপর দিয়ে হাঁটছেন?" তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, "হ্যাঁ, হাঁটছি।" তো বলতেছে, "কিভাবে হাঁটছেন?" বলতেছে, "আমি এইভাবে কাপড়কে গুটায়ে জড়ো-সড়ো হয়ে হাঁটছি যাতে আমার গায়ে কাঁটা না লাগে।" তো তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, তাকওয়াও ঠিক এইরকম যে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা যেন আমার গায়ে কোনো ধরনের গুনার কালিমা না লাগে। তো এটা হচ্ছে তাকওয়া। ধরেন একজন দোকানদার সে ইচ্ছা করলেই ওজনে
কম দিয়ে বেশি লাভ করতে পারে। এরকম অনেকে আছেও করে বা আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলছেন যে, "তোমরা ওজনে কম দিও না" এবং একটা জাতিকে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন ওজনে কম দেয়ার জন্য। এটা অনেক বড় ধরনের গুনাহ। আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করছেন, "তোমরা ওজনে কম দিও না।" তো ধরেন একজন দোকানদার সে ইচ্ছা করলেই কিন্তু সেটা পারে যে অল্প, অল্প করে একটু করে ওজনে কম দিল। যে আ এতে তার ব্যবসা ভালো হবে, লাভ বেশি হবে। কিন্তু ওই ব্যক্তি যদি এইটা মনে করে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন এবং এই ভয়ে সে সঠিক ওজন দেয়, এইটাই বোঝা যায় যে তার মধ্যে তাকওয়া আছে। কেউ ধরেন ঘরে মানে একা, একা বসে আছে এবং সে বসে, বসে হারাম কিছু ইচ্ছা করলে দেখতেই পারে। কেউ তাকে দেখবে না। কিন্তু সে যদি মনে করে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, যে আমি কি দেখছি এইটা আল্লাহ তাআলা দেখতেছেন। তো এই ভয়ে সে যদি ওই গুনার কাছ থেকে বেঁচে থাকে, এইটাই প্রমাণ করে তার মধ্যে তাকওয়া আছে। একজন নারী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পর্দা করেন, নামাজ আদায় করেন, স্বামী সন্তানের হককে আদায় করেন, গীবত, পরচর্চা, পরনিন্দা এই ধরনের যত গুনাহ বা অন্যায় বা পাপ আছে এইগুলোর থেকে বেঁচে থাকেন, স্বামীর সম্পদকে রক্ষা করেন। তো বোঝা যায় যে ওই মা বা বোনের মধ্যে তাকওয়া আছে আলহামদুলিল্লাহ। ধরেন একজন শিক্ষার্থী, সে আ পরীক্ষায় ধরেন নকল করার সুযোগ আছে। কিন্তু সে আল্লাহর ভয়ে নকল করল না। দেখেন আমরা আমাদের সন্তানদেরকে এইটা শিখাবো যে আমি যদি এটা আমরা আগে বুঝি নাই। দেখেন আমরা একটু চিন্তা করলেই এই বিষয়গুলো বুঝতে পারি। একজন ছাত্র সে অন্যায়ভাবে নকল করে পাস করলো। এখন সেই নকল করে পাস করে সে যদি চাকরি করে এবং সে মনে করলো যে আমি ঘুষ খাচ্ছি না। কিন্তু সে যে পাস করছে এইটার বেসিকই তো শুরু হইছে অন্যায় দিয়ে, পাপ দিয়ে। তো সে এই চাকরির থেকে যে অর্জন করবে সেটা কিভাবে হালাল হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের সন্তানদেরকে এইগুলো আমরা শিখাবো ইনশাআল্লাহ। তাকওয়ার ফল আল্লাহ তাআলা অনেক সময় হাতে নাতে দেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করছেন। তাকে ছোটবেলায় তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলে দিছে এবং তাকে দাস হিসেবে বিক্রি করা হইছে এবং তিনি মিশরের যে গৃহকর্তার বাড়িতে ছিলেন, যাকে আমরা আ মানে তাফসীরের কিতাবে জুলাইখা নামে বলা হয়। যদিও তার নাম আ সহি ভাবে আসে নাই বা কোরআনে আসে নাই। তো তাকে আমরা জুলাইখা নামে জানি। তো তিনি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে তার দিকে আকৃষ্ট হয়ে পড়েন এবং তাকে বিভিন্নভাবে ফসলানোর চেষ্টা করেন। যখন সেটাতে ব্যর্থ হন, তখন তিনি মানে জোর করে এক পর্যায়ে তাকে ঘরের মধ্যে আটকায় তার সাথে অসৎ কাজের চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলার ভয়ে এই যে তাকওয়া এইটাই যে নির্জনে আল্লাহ তাআলাকে ভয় করা। তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ভয়ে ওই অন্যায় আ খারাপ কাজ থেকে বাঁচার জন্য দরজার দিকে দৌড় দেন। তো দরজাগুলো অনেকগুলো দরজা বন্ধ ছিল। আল্লাহ তাআলা একে, একে সবগুলো দরজাকে তার জন্য খুলে দিয়েছেন এবং তাকে এই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। যদি কোনো ব্যক্তি এমনভাবে উপস্থিত হয় যে তার সামনে গুনার মানে আসবাব এমনভাবে আসে যে সে এই গুনার থেকে বাঁচতে পারবে না। গুনার মধ্যে এখনই সে লিপ্ত হয়ে যাবে। এই অবস্থায়ও সে যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় যে, "হে আল্লাহ, আমি গুনাহ করতে চাই না। আমাকে আপনি হেফাজত করেন।" প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজতের যেকোনো একটা পদ্ধতির মাধ্যমে তাকে ওই গুনাহ থেকে বের করে নিয়ে আসবেন। সে যদি একান্ত মানে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আর এরপরেও যদি সে গুনাহ থেকে মানে ঐরকম মানে সুযোগ না হয়, বাধ্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই গুনার কোনো শাস্তি বা পাপ বা এই গুনার মানে যে গুনাহ ওই কাজের জন্য এই গুনার ফল তাকে দিবেন না। তার জন্য গুনাহ লেখা হবে না। সুতরাং আমরা চেষ্টা করব যে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। যে ইউসুফ আলাইহিস সালাম এই থেকে তাকওয়া অবলম্বন করলেন। দেখেন তারপরে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন। তিনি এক পর্যায়ে জেলে ছিল কিন্তু সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বের করে নিয়ে আসলেন এবং তাকে এক পর্যায়ে মিশরের শাসন ব্যবস্থার দায়িত্ব দিয়ে দিলেন। আমরা জানি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরে বেড়াইতেন। যে ওই সময় যে সাহাবাদের যারা দরিদ্র ছিল বা কে কি করছে এই বিষয়গুলো দেখার জন্য। যে কেউ কোনো গুনার মধ্যে লিপ্ত আছে কিনা এই বিষয়গুলো দেখার জন্য তিনি রাতের অন্ধকারে বের হইতেন।
তো এরকম একদিন বের হইছেন। বের হয়ে তিনি দেখেন যে একটা ঘর থেকে তিনি এরকম কথা শুনতে পাচ্ছেন যে মা তার মেয়েকে বলতেছে যে, "তুমি দুধে একটু পানি দাও।" মানে তাদের সংসার ঠিকমতো চলে না, খুব দরিদ্র। যে দুধে একটু পানি দিলে বেশি হবে, একটু বেশি টাকা পাবে। তো মেয়েকে বলতেছে যে, "তুমি দুধের মধ্যে একটু পানি মিশাও।" তো ওই মেয়ে বলতেছে, "না, এটা তো খলিফা নিষেধ করছে। এটা করা যাবে না। দুধে পানি মিশানো যাবে না। এটা খলিফা ওমর নিষেধ করছে।" তো মা পাল্টা প্রশ্ন করতেছে যে, "এইখানে তুমি ওমরকে কই পাবা? এটা ওমর তো দেখবে না।" তো মেয়ে বলতেছে, "ওমর দেখবে না, কিন্তু ওমরের রব সে তো দেখবে।" তো এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইছেন। আল্লাহ তাআলা তাকে শুনাইছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরকে চিহ্ন দিয়ে গেছেন এবং তাদেরকে ডাকাইছেন এবং ওই মেয়ের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিছেন। এবং পরবর্তীতে দেখেন এই ঘর থেকে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জন্ম হইছে। আলহামদুলিল্লাহ। তো এইজন্য আমরাও চেষ্টা করব যে মানে তাকওয়ার গুণ অর্জন করার, অর্থাৎ গোপনে, আমরা প্রকাশ্যে তো করবই না। গোপনে, প্রকাশ্যে কিন্তু অনেক সময় গুনাহ থেকে বেঁচে থাকা যায়। যেমন আমি লোক লজ্জার ভয়ে, মানুষ কি বলবে, এইটার জন্য কিন্তু আমরা অনেক সময় আ অনেক গুনাহ বা পাপ থেকে বেঁচে থাকতে পারি। কিন্তু যখন একান্তে থাকি, কেউ দেখে না, তখন কিন্তু আমাদের দ্বারা অনেক বড়, বড় গুনাহ, এবং অধিকাংশ বড়, বড় গুনাহ কিন্তু গোপনেই করা হয়। গোপনেই করা হয়। তো এইজন্য আমরা চেষ্টা করব যে তাকওয়া হচ্ছে ওইটা যে গোপনে গুনাহ থেকে মূলত বিরত থাকা। তো আমরা যদি এইটা করতে পারি, আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনে অনেক জায়গায় আছে, আল্লাহ তাআলা বলতেছেন, "আমি তাকওয়া যাদের আছে তাদেরকে পছন্দ করি।" তো এই গুণগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, সেটা আমরা আ আ মানে পুরুষ হই অথবা মহিলা হই, আল্লাহ তাআলা আমাদেরকেও পছন্দ করবেন, আমাদেরকেও ভালোবাসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আ বিরতির পর আবার আপনারা অনেকেই জয়েন করছেন। হয়তো অল্প সময়ের মধ্যে বাকিরাও জয়েন করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমরা তাকওয়ার যে গুণ, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। যে একজন জান্নাতমুখী নারীর যেই গুণগুলো থাকবে তার মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে তাকওয়া। অর্থাৎ এই তাকওয়ার গুণ আমরা অর্জন করব। তাকওয়ার গুণ বলতে আমরা কি বুঝলাম? যে আমরা আ আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহগুলোকে ছেড়ে দিব এবং প্রকাশ্যে তো নাই, গোপনেও যে আল্লাহ তাআলা দেখছেন, এই একটা অনুভূতি নিয়ে আল্লাহ তাআলার সামনে গিয়ে আমরা কোনো অন্যায় বা পাপ বা গুনার কাজ করতে পারি, এই অনুভূতি নিয়ে আমরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মূলত তাকওয়া। তো জান্নাতমুখী নারীর আরেকটা বড় গুণ থাকবে, সেটা হচ্ছে বিশ্বস্ততা ও আমানতদারিতা। এই গুণটা আমাদের মা-বোনদের মধ্যে থাকা অতীব জরুরি। যদি আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হইতে চাই। আল্লাহ তাআলা বলেন, "পুণ্যবান স্ত্রীরা আল্লাহ ও স্বামীর প্রতি অনুগত থাকে এবং পুরুষদের অনুপস্থিতিতে তারা তার সতীত্ব ও স্বামীর সম্পদ সংরক্ষণ করে, যা আল্লাহ তাআলা সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন।" অর্থাৎ যারা পুণ্যবান, নেককার, পুণ্যবান কি নেককার, যারা আল্লাহ তাআলার অনুগত, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, তাকওয়াবান, পরহেজগার, এই সমস্ত নারীর একটা গুণ হলো তারা পুরুষের অনুপস্থিতিতে তাদের সম্পদকে হেফাজত করে। এখানে সম্পদ বলতে বাহ্যিক যে টাকা পয়সার, এইটা সম্পদের চেয়ে আরও সবচেয়ে বেশি যেটা গুরুত্ব, সেটা হচ্ছে তার চরিত্রকে সে হেফাজত করে, সংরক্ষণ করে। তো এইটা হচ্ছে মুমিন নারীদের একটা বড় গুণ। আমরা এই যে গুণ, এই গুণটা আমাদের মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে যদি আল্লাহ তাআলা আ না করুন আমাদের মধ্যে কোনো অন্যায়, ভুল বা পাপ হয়ে থাকে, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব। খালেস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব যে, "আল্লাহ, আমি জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, কারো প্ররোচনায় এরকম অন্যায়ের সাথে লিপ্ত হয়েছিলাম। তো আল্লাহ, আমাকে এই অন্যায় থেকে আপনি ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে আমি আর এই ধরনের কোনো কাজ করব না।" এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে আমরা বলতে থাকি এবং কমিটমেন্ট করি যে আমি ফিউচারে আর করব না, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। দেখেন, এই আয়াত থেকে যে আয়াত আমরা পড়লাম, আ সম্ভাব্য অর্থ যেটা আমরা পড়লাম, এখান থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে আ তার সম্পদ বা তার মালের হেফাজত করা,
ঘরের নিরাপত্তা রক্ষা করা, ব্যক্তিগত বিষয় গোপন রাখা এবং বিশ্বাস রক্ষা করা। এখানে বিশ্বাস বলতে কিন্তু ওই যে স্বামীর যেন আমি অবিশ্বাসের কোনো কারণ না হই, এই বিশ্বাস আমি রক্ষা করব। এটা শুধু বিবাহের আগে বা পরে উভয় অবস্থায়। উভয় অবস্থায় আমি যখন অবিবাহিতা, তো একসময় তো আমার একটা হালাল সম্পর্ক হবে। তো সেইটার আগে আমি যেন আমার এই বিশ্বস্ততা, এই হককে রক্ষা করে চলতে পারি। আর বিয়ের পরে এটা তো আরো অনেক বড় জুলুম, অন্যায়, পাপ, সেটা তো করাই যাবে না। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। একজন স্ত্রীর জন্য তার স্বামীর প্রতি বিশ্বস্ততা এবং সংসারকে একটি আমানত হিসেবে রক্ষা করা ইবাদতের অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নির্দেশে বিবি হাজেরা আলাইহিস সালামকে ও শিশু ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার জনশূন্য মরুভূমিতে রেখে ফিরে যাচ্ছিলেন একাকী, যে তাদেরকে নিয়ে এক জায়গায় গেছেন, যে কোনো মানুষজন নাই, জনশূন্য এবং কোনো গাছপালা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, মরুভূমি। সেখানে মরুভূমি, পানির কোনো ব্যবস্থা নাই। চিন্তা করা যায় বিষয়টা, যে মরুভূমি যেটার গরমে এমনিতেই মানুষ মারা যাবে, ওই অবস্থায় তারপরে কোনো লোকজন নাই, সেইখানে রেখে চলে যাচ্ছেন। তো হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হাজেরা আলাইহিস সালাম সরি হাজেরা আলাইহিস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহ তাআলার হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় উত্তর দিলেন যে আল্লাহ তাআলার হুকুমে। তখন তিনি তার স্বামীর প্রতি কোনো অভিযোগ করেন নাই। তিনি বলতেছেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস হতে দেবেন না। দেখেন এর ফলশ্রুতিতে কি হলো, ওইখানে যে মানে ইয়ার যে মানে পানির যে জমজম কূপ, তারপরে তার যে দৌড়াদৌড়ির যে এইটা আল্লাহ তাআলা পছন্দ করছেন। হজের আমরা যারা হজ বা উমরা করার জন্য যাই, এই যে হাজেরা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই কাজগুলো কিন্তু আল্লাহ তাআলা অনেকগুলো কাজ এই হাজীদেরকে দিয়ে করায় নেন। আল্লাহ তাআলা এইভাবে পছন্দ করছেন। কারণ তিনি ওই যে আল্লাহ তাআলার প্রতি এই পরিমাণ বিশ্বস্ততা মানে বিশ্বাস রাখছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস হতে দিবেন না। তো আলহামদুলিল্লাহ। তো তিনি তার স্বামীর সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রাখছিলেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা করার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে ওই অবস্থা থেকে হেফাজত করছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মানে ঘটনা দেখেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, তার বোন। মানে এই দিক দিয়ে দেখেন আত্মীয়। আবার এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী এবং তিনি হযরত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই। তো ফুফাতো ভাইয়ের স্ত্রী। এবারে ২ দিক দিয়েই আত্মীয়। তো তিনি যখন হিজরত করে মদিনাতে গেলেন, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কিন্তু অন্যতম একজন ধনী সাহাবী ছিলেন। কিন্তু তাদের সম্পদ এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শক্তিশালী একজন সাহাবী ছিলেন। বিভিন্ন জিহাদে তার স্মৃতিখাতা অনেক ঘটনা আছে। তো তিনি কিন্তু ইচ্ছা করলে মানে কাজ করে বা যেকোনো কিছু করে মজদুরি করে হলেও তার সংসারকে ভালোভাবে চালাইতে পারতেন। তিনি তো অসুস্থ বিকলাঙ্গ ছিলেন না। কিন্তু দিনের কাজে এত ছিলেন যে সংসারে ওই পরিমাণ সময় বা আয় করার তাদের কোনো মানে বিশেষ ব্যবস্থা ছিল না। তো এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাদের যে উট ছিল, বাহনের যে উট ছিল, সেই উটের খাবার নিজেই জোগাড় করতেন এবং এই খাবারকে মানে ইয়ার যে কি বলে খেজুরের বিচি এইটা সংগ্রহ করতেন এবং এই বিচিকে গুঁড়া করে, তখন তো নিশ্চয়ই এরকম কোনো মেল ছিল না, হয়তো ম্যানুয়াল কিছু দিয়ে পিটায়ে এই গুঁড়া করা হইতো। কত কষ্টকর এই কাজ। তো তিনি এইটা সংগ্রহ করে মাথায় করে নিয়ে আসতেছিলেন। তো পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে যাচ্ছেন, মদিনায় আসতেছেন। তো দেখা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটকে থামাইছেন এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের পিছনে উঠার জন্য বলছেন। কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠেন নাই, লজ্জায় উঠেন নাই। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ঘটনা বলতেছেন যে আমাকে আল্লাহ রাসূলের সাথে এই ঘটনাকে পুরাই বলতেছেন, আমরা যেরকম কোনো ঘটনা ঘটলে স্বামী বা স্ত্রী আলোচনা করি ঐরকম। যে তিনি বলতেছেন যে এরকম আসতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা। তো তিনি আমাকে উটের পিঠে উঠতে বললেন, কিন্তু তোমার সম্মানের কথা চিন্তা করে আমি উঠি নাই। আল্লাহর নবীর পিছনে উঠেন নাই।
যদিও ঐরকম পিছনে ওঠা বলে পিছনে বসা এইরকম না। এটার ইয়ে করতে গেলে একটু সময় লাগবে। আমরা অন্যদিকে যাচ্ছি না। যাই হোক। তো আ আ তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, "তুমি তার পিছনে উঠো নাই, তার সাথে আসো নাই। এইটা আমার কাছে যতটুকু অসম্মানের কারণ, তার চেয়ে বেশি অসম্মানের কারণ হচ্ছে তুমি যে মাথায় করে বোঝাগুলো বহন করতেছো, এইগুলা।" তো এই যে একজন স্ত্রী, তিনি কিভাবে তার স্বামীর সম্মানকে রক্ষা করছেন, ঠিক এইভাবে আমরাও যারা স্ত্রী বা মা এখানে এই ক্লাসে অংশগ্রহণ করে কথাগুলোকে শুনছি, আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ স্বামীর আ সম্মানের আ কোনো প্রকার কোনো ব্যাঘাত বা ব্যত্যয় ঘটে এই ধরনের কোনো কাজ ইনশাআল্লাহ আমরা করব না। আচ্ছা, জান্নাতমুখী নারীর আরেকটা বিশেষ গুণ হচ্ছে স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞ নয়।" অনেক সময় স্বামী অনেক ত্যাগ করে, সংসারের জন্য অনেক কাজ করেন, কিন্তু ছোটখাটো কিছু ভুলের জন্য তার সমস্ত ভালো কাজ বা অবদানকে মানে নিমিষেই যেন মানে অস্বীকার করা হয়। তাই আ আমরা এই কাজগুলো করব না। সুন্দর সম্পর্কের জন্য আ ধন্যবাদ বলা বা তার কৃতজ্ঞতা স্বীকার করা, প্রশংসা করা, ভালো কাজের স্বীকৃতি দেওয়া, এই কাজগুলো করা। এতে মানে সংসারে মানে শান্তি আসবে ইনশাআল্লাহ এবং সম্পর্ক আরো মজবুত, সুন্দর হবে। আল্লাহ তাআলা সরাসরি কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।" অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলতেছেন যে তোমরা কৃতজ্ঞ হও। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো দিছেন, এই নিয়ামতের প্রতি আমরা শুকর আদায় করব এবং কৃতজ্ঞ থাকব। আল্লাহ তাআলা যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে নিয়ামতকে বাড়ায় দিবেন এবং যদি আমরা নিয়ামতের অস্বীকার করি তাহলে নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন বা আমাদের কাছ থেকে কেড়ে নিবেন এবং শুধু কেড়েই নিবেন না, কঠিন শাস্তির কথা তিনি ঘোষণা বলছেন। আল্লাহ তাআলা বলেন, "লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।" যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তবে আমি অবশ্যই তোমাদেরকে বা তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যদি অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো আমার শাস্তি অতি কঠিন। এইজন্য যে স্বামী স্ত্রীর জন্য নিয়ামত এবং স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, এই যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। একজন স্ত্রী তখনই স্বামীর গুরুত্ব বুঝবে যখন স্বামী মারা যায়। আবার একজন স্বামী তখনই তার স্ত্রীর গুরুত্ব বোঝে যদি সে নেককার হয়, তাইলেই বুঝবে যদি তার স্ত্রী মারা যায়। এজন্য তার আগেই আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। যে তার সমস্ত অবদানকে আমরা গুরুত্বের সাথে দেখব এবং তাকে সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দাদের প্রশংসা করছেন এবং তাদের পুরস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, "শীঘ্রই আমি কৃতজ্ঞদের প্রতিদান দান করব।" অর্থাৎ যারা কৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন। আর আল্লাহ তাআলার প্রতিদান নিশ্চয়ই অনেক বেশি। এজন্য আমরা কৃতজ্ঞ থাকার চেষ্টা করব, বিশেষ করে স্বামীর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কৃতজ্ঞতা প্রকাশের জোর দিয়েছেন এবং তিনি নিজেও কৃতজ্ঞতার দৃষ্টান্ত স্থাপন করছেন। দেখেন আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে নামাজে দাঁড়িয়ে মানে নামাজে লম্বা, লম্বা সূরা দিয়ে আ আ নামাজ বা সালাত আদায় করতেন এবং লম্বা সময় দাঁড়ায় থাকার জন্য তার পা ফুলে যেত। তো তাকে বলা হইতো যে, "আপনি কেন এত কষ্ট করেন? অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করার ঘোষণা দিছেন।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে যে ইবাদত থেকে বাদ দিবেন এরকম না, বরং তিনি বলছেন, "আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? যে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করছেন যে আমার পূর্বের পরবর্তীর গুনাহ মাফ। এইজন্যই তো আমার আরো বেশি, বেশি করে করা দরকার।" এজন্য আমরাও কৃতজ্ঞতা স্বীকার করব। বিশেষ করে মা-বোনদের জন্য যে স্বামীর যেই আ হক, সেই হকগুলা আদায় করা এটাও কৃতজ্ঞতার ফল। এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ। মুমিনদের যে আ অবস্থা, আল্লাহ রাসূল বলতেছেন মুমিনের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সুখে দুঃখে সর্বদাই কৃতজ্ঞ থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা কতই না আশ্চর্যজনক। তার সর্ব অবস্থাই তার জন্য কল্যাণকর। তারা যখন সুখে বা আনন্দে থাকে বা নিয়ামতের মধ্যে থাকে তখন তারা শুকরিয়া আদায় করে। আর যখন তাদের জীবনে কষ্ট বা বিপদ আসে তখন ধৈর্য ধারণ করে। তো এই ২ টাই তার জন্য কল্যাণকর। যখন মানুষকে আল্লাহ তাআলা কোনো নিয়ামত বা আনন্দ বা কল্যাণের মধ্যে রাখে,
তখন সে যদি শুকরিয়া আদায় করে, এই শুকরিয়ার বিনিময় তার সওয়াবের কারণ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দান করলেন, আর সে শুধু শুকরিয়া আদায় করল। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার প্রতি ওই নিয়ামতকে আরো বাড়ায়ে দেন এবং তাকে সওয়াব দেন। আর যখন তার উপর বিপদ-আপদ, কষ্ট আসে, আর এই কষ্টে যখন সে ধৈর্য ধারণ করে, এই ধৈর্যর ফলেও তার আ তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তার জন্য জান্নাত জরুরি হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে বিশেষ নিয়ামত দান করবেন। তো এই ২ টা জিনিসই কিন্তু মূলত আমাদের জীবনে আসে। কখনো সুখ, শান্তি, আরাম-আয়েশ, আবার কখনো বিপদ-আপদ। তো যখন আমরা আমাদের দুনিয়ার জীবনে আ বিপদ-আপদ আসবে বা কষ্ট আসবে, চলার পথে দেখা যায় অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, আমাদের মধ্যে কষ্ট হয়। তো এই কষ্টের সময় আমরা ধৈর্য ধারণ করব। আবার যখন আমাদের মানে স্বাভাবিক সম্পর্ক, সুন্দর একটা সম্পর্ক থাকে, তখন আমরা শুকরিয়া আদায় করব। এতে আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে দেখবেন এই ঝগড়া বিবাদ বা এই কষ্টের যে মুহূর্তগুলো, এগুলোকে দূর করে দিবেন। ঘরে একটা সুন্দর শান্তিময় জান্নাতি পরিবেশ দিয়ে দিবেন। এজন্য আমরা বেশি, বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকটা গুণের বিষয়ে জানি, সেটা হচ্ছে কোমল ভাষা, উত্তম আচরণ জান্নাতমুখী নারীদের একটা অন্যতম বিশেষ গুণ। এই গুণটা আমরা আমাদের জিন্দেগি যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সংসার একদম জান্নাতময় হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, "ওয়াকুলু লিন্নাসি হুসনা", অর্থাৎ তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো বা ভালো কথা বলো। কোরআনে কণ্ঠস্বর নিচু এবং নম্র রাখতে বলা হয়েছে। কারণ কর্কশ বা উচ্চকণ্ঠ শয়তানের চরিত্রের সাথে তুলনীয়। তো এইজন্য আমরা অনেক সময় দেখা যায় ঝগড়া বিবাদ লাগলে অনেক চিল্লা করি। বিশেষ করে আমাদের মা-বোনদের মধ্যে কিন্তু অনেকের এই আছে। আর মা-বোনদের যে পর্দা, এই পর্দার মধ্যে কণ্ঠ একটা অন্যতম। অর্থাৎ শুধু যে শারীরিক আমরা পোশাক-আশাক দিয়ে শরীরকে আবৃত্তি করে ফেললাম, এটার নাম পর্দা। এটা অবশ্যই পর্দা এবং পর্দার উচ্চ একটা কিন্তু এটার পাশাপাশি কণ্ঠস্বর, এটাও তার পর্দা। তো এইরকম আমরা করব না ইনশাআল্লাহ। কাউকে দিনের দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও দেখেন যে আমাদের নম্রতা যে বজায় রাখার, এই বিষয়ের উপর আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে যখন ফিরআউনের কাছে পাঠাচ্ছিলেন, ফিরআউনকে যিনি বলতেন আলা রাব্বুকুমুল আ'লা, অর্থাৎ আমিই সবচেয়ে বড় খোদা বা আমিই সবচেয়ে বড় রব, মানে সবচেয়ে মানে রব না, সবচেয়ে বড়। এইরকম বলতেন। এইরকম একজন লোকের কাছে পাঠানোর সময়ও আল্লাহ তাআলা আ বলতেছেন যে তোমরা তার সাথে নম্র ভাষায় কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। এইজন্য আমরা যখন মানে কাউকে সে হয়তো দ্বীনের বিরুদ্ধে বলতেছে, অথবা আমার সাথে ব্যক্তিগত কোনো কারণে তার সাথে আমার রাগারাগি বা কোনো কিছু, বা তাকে কোনো কিছু বোঝানোর প্রয়োজনে তার সাথে আমরা কর্কশ ভাষায় কথা বলব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, তোমরা তো আ গোলামকে কিনে মুক্ত করে দিচ্ছ, কিন্তু মুক্ত মানুষদেরকে তো তোমরা গোলাম বানাচ্ছ না। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্ত মানুষদেরকে কিভাবে গোলাম বানানো যায়? তো বলতেছেন যে ওই সময় তো আসলে মানুষ কেনা-বেচা করা হইতো, আমরা জানি। এখন ওই প্রথা নাই। তো ওই সময় আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা মুক্ত মানুষদেরকে গোলাম বানাইতেছো না। বলতেছে যে এটা কিভাবে বানানো যায়? বলছে তার সাথে উত্তম ব্যবহার করা, ভালো ব্যবহার করা। সে মন্দর বিপরীতে তোমরা যদি ভালো বলো, দেখবা সে তোমার গোলামে পরিণত হবে। এইজন্য আমরা অনেক সময় কি করি যে দেখা যায় যে একজন একটা বলল, আমি হয়তো ১ বার ২ বার একটু ৩ বার চুপ থাকলাম। তারপরে এমন বললাম যে সে ১ বার ২ বার ৩ বারে আমাকে যতটুকু বলছিল, আমি একবারেই তার চেয়ে ১০ গুণ বেশি বলে ফেললাম। এরকম না। যে আমি যদি ধৈর্য ধারণ করি, তার এই কথাকে সে একসময় বুঝবে, সে একসময় রিয়ালাইজ করবে এবং দেখবেন সে আপনার অনুগত হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা নম্র ভাষা ব্যবহার করার চেষ্টা করব এবং নম্র ভাষা যদি আমি নম্রভাষী হই, তাইলে দেখবেন আমার সংসার শান্তিময় হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন মিজানের পাল্লায় মুমিনের আমলের মধ্যে উত্তম চরিত্রের চেয়ে আর ভালো কোনো কিছু থাকবে না। এই যে আমরা নম্রভাষী, এটা উত্তম আচরণের মধ্যে। তো এইটা হবে হচ্ছে কিয়ামতের ময়দানে আ নেক আমল কিন্তু ওই সময় মাপা হবে। গোনা হবে না, কাউন্ট করা হবে না। অর্থাৎ আমাদের যে গুনাহ, আল্লাহ না করুক, যদি কোনো কারণে ক্ষমা আমরা না চেয়ে থাকি,
ওইভাবে যদি আমরা মারা যাই, তাহলে আমার যেই গুনাহ থাকবে ওই গুনাহকে একটা পাল্লায় উঠে দিয়ে, যেরকম এই যে ম্যানুয়াল পাল্লা এখনো আমরা দেখি যে অনেকে এক পাল্লায় ওই যে বাটখারা দেওয়া হয়, ১ কেজি, ২ কেজি বা ৩ কেজির লোহার বাটখারা দেয়া হয়। আরেক পাল্লায় ওই ধরেন শাকসবজি বা বিভিন্ন জিনিস দিয়ে পরিমাপ করা হয়। ঠিক ঐরকম যে এক পাল্লায় আমাদেরকে আমাদের নেক আমল এবং এক পাল্লায় গুনার যে গুনাহগুলো এগুলো তুলে দেওয়া হবে। যেটা ভারী হবে, যদি গুনাহ বেশি হয় তাহলে জাহান্নাম, যদি নেক আমল বেশি হয় তাহলে জান্নাত। তো ওই সময় নেক আমলের পাল্লা ভারী হবে যাদের মধ্যে এই নম্রতা, উত্তম চরিত্র, এই গুণগুলো থাকবে। সুতরাং আমরা এই গুণগুলো আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মিষ্টি ভাষায় কথা বলা, এটাও সদকা। তবে বোনদের ক্ষেত্রে কিন্তু এটার ব্যতিক্রম। বোনরা কোনো পুরুষের সাথে যখন কথা বলবে তখন কিন্তু মিষ্টি ভাষায় কথা বলবে না। এটা কিন্তু হাদিস। আমি বলছি না, এটা কিন্তু হাদিসের কথা। যে তারা পুরুষদের সাথে কর্কশ ভাষায় কথা বলবে। কারণ যাদের কোনো পুরুষের দিলের মধ্যে যদি রোগ থাকে, সে এই কথার দ্বারা মোটিভেটেড হবে। সে তার প্রতি আকৃষ্ট হবে। এইজন্য সে যেন তার প্রতি আকৃষ্ট না হয়, এইজন্য সে কোনো মা অপর মানে অপরিচিত বা মাহরাম না এরকম মানুষের সাথে যখন কথা বলবে, তখন কর্কশ ভাষায় কথা বলবে। আচ্ছা, আমরা একদমই শেষে চলে আসছি। আমাদের এখন আমরা একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা জেনা মানে বিষয়ের উপর কিছু কথা বলার পরে আজকের ক্লাস আমরা শেষ করব ইনশাআল্লাহ। দেখেন, আমাদের দাম্পত্য জীবনে আ যদি আমরা জান্নাতমুখী একটা পরিবার বানাইতে চাই, তাইলে আমাদের যে ভুলগুলো করি আমরা সাধারণত স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে, এই ভুলগুলো করা যাবে না। যেমন আমরা অনেক সময় কি করি যে অন্যের সাথে তুলনা দেই। যেমন বললাম যে অমুকের স্বামী স্ত্রীকে নিয়ে নিয়মিত ঘুরতে যায়, তুমি তো নিয়ে যাও না। এই যে মানে সাংসারিক যে কিছু কথাগুলো, এর দ্বারাও কিন্তু আমাদের পারিবারিক সম্পর্ক নষ্ট হয়, ইবাদতের সম্পর্ক নষ্ট হয়, সংসারের ছেলে-মেয়েদের প্রতি ইফেক্ট করে। তো এই কাজগুলো করা যাবে না। কারণ আমরা বলি অমুকের স্বামী তার স্ত্রীকে দামি, দামি উপহার দেয়, তুমি দাও না কেন? অমুকের স্বামী সংসারের সব কাজে সাহায্য করে, তুমি তো করো না। অমুকের স্বামী স্ত্রীকে নিয়ে হজ করছে, উমরা করছে, যারা একটু দিনদার টাইপের তারা এরকম কথা বলে, তুমি আমাকে কবে নিয়ে যাবা? তো স্বামীর হয়তো বেচারার এই সামর্থ্য নাই। তো এই কথা তার কষ্টের কারণ হয়। তো অমুকের স্বামী এত ভালো উপার্জন করে, তুমি পারো না কেন? অমুকের স্বামী কখনো রাগ করে না, তুমি এত রাগী কেন? অমুকের স্বামী বাচ্চাদেরকে সময় দেয়, সংসারের সময় দেয়, তুমি তো আমাদের দিকে তাকাওই না। অমুকের স্বামী প্রতিদিন স্ত্রীকে ফোন করে খোঁজ নেয়, তুমি তো একটা ফোন দেওয়ারই সময় পাও না। অমুকের স্বামী গাড়ি কিনে দিছে, তুমি কবে কিনবা? এই যে এই ধরনের বিভিন্ন অভিযোগ, এই অভিযোগগুলোর কারণে কিন্তু সংসারের সুখ নষ্ট হয়। আবার এই যে এই কথাগুলো শুধু যে স্ত্রীরাই বলে তা কিন্তু না, স্বামীরাও কিন্তু কম না। অনেক সংসারে এরকম আছে যে স্ত্রীদেরকে এই ধরনের কথা শুনতে হয়। যেমন অনেকেই বলে অমুকের স্ত্রী ঘরটা কত সুন্দর করে গুছায় রাখে, তুমি তো অগোছালো। অমুকের স্ত্রী কখনো তর্ক করে না, তুমি এত তর্ক করো কেন? অমুকের স্ত্রী শ্বশুর-শাশুড়ির কত খেদমত করে, তুমি কিছু করো না। অমুকের স্ত্রী অতিথিদের কত সুন্দরভাবে আপ্যায়ন করে, তুমি করো না। অমুকের স্ত্রী বাচ্চাদের কত সুন্দরভাবে মানুষ করছে, তুমি কি করছো? অমুকের স্ত্রী কখনো কোনো অভিযোগ করে না, তুমি এত অভিযোগ করো না, করো কেন? এইরকম দেখা যায় যে স্বামীও স্ত্রীর প্রতি অভিযোগ করতে থাকে। সুতরাং এই কথাগুলোর দ্বারা সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়, যে আমাদের জান্নাতমুখী যে আমাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্য ব্যাহত হয়। এজন্য আমরা সংসারকে যদি সুন্দর করতে পারি, তাহলে আমাদের ঘরে ইবাদতের পরিবেশ তৈরি হবে। তো এই কথাগুলো আমাদের এভয়েড মানে এই বিরত থাকতে হবে এই কথাগুলো থেকে। তাই আমরা ঝগড়া বিবাদ যদি হয়, তাহলে চেঁচামেচি, চিৎকার করব না, অপমানমূলক কোনো কথা বলব না। তারপরে পুরানো বিষয়, অনেক সময় ধরেন স্বামী কোনো অন্যায় করছে বা স্ত্রী কোনো অন্যায় করছে, ওই বিষয় খোঁচাই টেনে নিয়ে এসে আবার ওইটাকে নতুন করে সামনে নিয়ে এসে কষ্ট দেওয়া, এই কাজগুলো করা যাবে না। সম্মান বজায় রেখে চলতে হবে। তো এই গুণগুলা যেগুলো আজকে আমরা বললাম বিশেষ করে, এই গুণগুলা যদি আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজেদের জিন্দেগিতে নিয়ে আসতে পারি, তো আল্লাহ তাআলা আমাদের সংসারকে শান্তিময় করে দিবেন। এটা আমাদের দুনিয়াতে যেরকম মানে শান্তিময় হবে, আমাদের ঘরে ইবাদতের পরিবেশ তৈরি হবে এবং আমরা জান্নাতে যেই গুণ বা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টের মাধ্যমে যেই গুণগুলো আমাদের মধ্যে আসা দরকার, আলহামদুলিল্লাহ সেইটা আমাদের মধ্যে আসতে থাকবে। তো আমরা আজকে যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলা বা এই গুণগুলো আমাদের এখতিয়ার করা বা আমাদের হায়াতের জিন্দেগিতে আনার তৌফিক দান করেন।
আচ্ছা, আপনাদের জন্য আজকে অ্যাসাইনমেন্ট থাকবে। সেটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি যদি পারেন নোট করে রাখতে পারেন। আপনারা ৩ টা কাজ করবেন। একটা হলো যে স্ত্রী হিসেবে যে আপনার স্বামীর ১০ টা গুণ, কি, কি গুণ আছে? মানে মানুষ তো একজন মানুষ তো এরকম নাই তার মধ্যে কোনো গুণই নাই। এরকম কিন্তু কোনো মানুষ নাই। তো তার মধ্যে কি, কি গুণ আছে এরকম ১০ টা গুণ লিখবেন। লিখে পারলে আপনার স্বামীকে দেখাবেন। দেখবেন আপনার স্বামী আপনার উপর সন্তুষ্ট হবে। ১০ টা গুণ এরকম লিখবেন। তারপর তাকে যেকোনো একটা বিষয় ধরেন আপনার প্রতি সে কোনো একটা দায়িত্ব পালন করছে বা কিছু একটা কারণে আপনাকে খুশি করছে। এইজন্য তাকে স্পেশালি ধন্যবাদ দিবেন। এবং আপনার মধ্যে এই যে আমরা যে গুণগুলোর কথা বললাম, এই গুণগুলার যেমন তাকওয়ার গুণ, আমানতের গুণ, তারপরে ধৈর্যের গুণ, হ্যাঁ? এই যে গুণগুলা নিয়ে আলোচনা করা হইলো, এই বিষয়গুলার কোনটার মধ্যে আপনার কমতি আছে এবং এই কমতিগুলা কি, কি এবং কিভাবে এটা রিকভার করা যায় সেইটা আপনি একটু লেখার চেষ্টা করবেন। তাইলে দেখবেন যদি এইটা আপনার লেখা থাকে এবং মাঝে, মাঝে যদি দেখেন যে এইটা আমার মধ্যে তো কমতি ছিল, তো আমি কতটুকু ইমপ্রুভ করলাম। তো আস্তে, আস্তে দেখবেন এই বিষয়টা আ আমাদের আচরণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে ৩ টা কাজ। একটা হচ্ছে স্বামীর ১০ টা ভালো গুণ, এইটা নোট ডাউন করা বা এটা লেখা। তারপর তাকে যেকোনো একটা বিষয়ের উপর ধন্যবাদ জানানো। আর যেকোনো ৩ টা অভ্যাস আপনি পরিবর্তন করতে চান বা আপনার জিন্দেগিতে আনতে চান, সেইটা লিখবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এতটুকুই। আগামী ক্লাসে আমরা ঘরকে কিভাবে আমরা জান্নাত বানাইতে পারি, অর্থাৎ জান্নাতের আনন্দময় একটা বানাইতে পারি, এই বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। তো আপনারা যারা আজকের ক্লাসে ছিলেন, আপনারা অবশ্যই ক্লাসগুলো মিস করবেন না, থাকার চেষ্টা করবেন। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও বলবেন। আর এই যেই কথাগুলো বলা হচ্ছে, এটা শুধু শোনার জন্য না, আমরা যেন আমাদের আমলের জিন্দেগিতে এই মানে এই আ কথাগুলো নিয়ে আসতে পারি এবং সেভাবে যেন চলতে পারি। সেটার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাও এবং নিজের চেষ্টা করা। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতমুখী মানুষ হিসেবে কবুল করবেন। আ আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো বিষয় জানতে চান, আমাদের গ্রুপে হয়তো আপনারা সবাই জয়েন আছেন। যদি কেউ অন্য কোনো জায়গা থেকে লিঙ্ক পেয়ে থাকেন, তাইলে ওই লিঙ্কের মধ্যে অবশ্য আমাদের WhatsApp এর গ্রুপেরও লিঙ্ক দেয়া আছে। তো ওইটাতে জয়েন করে ওই WhatsApp গ্রুপে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন ইনশাআল্লাহ। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। তো ঠিক আছে, আজকে আমরা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা